আরে ভাই, আইপিএল মানেই তো সেই ঝকঝকে দুনিয়া যেখানে টাকা ওড়ে বাতাসে আর ছক্কা মারলে বাউন্ডারি লাইনের সুন্দরী চেয়ার লিডাররা এমনভাবে কোমর দোলায় যে মাঠের ঘাসও লজ্জায় লাল হয়ে যায়। গ্ল্যামারের এমন জোয়ার যে মনে হয় ক্রিকেটের ব্যাট নয়, প্লেয়াররা আসলে জাদুর কাঠি নিয়ে মাঠে নামে। কিন্তু দাঁড়ান, ব্রেক কোশন, এই ঝকঝকে প্যাকেটের ভেতরে কি সবটাই আলফোনসো আম, নাকি ভেতরে দু একটা পোকাও আছে? সম্প্রতি ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন একটা রিপোর্ট কার্ড বের করেছে। ওরে বাবা, সে যেন স্কুলের করা হেডমাস্টারের দেওয়া রেজাল্ট শিট। সেখানে দেখা যাচ্ছে আমাদের সবার প্রিয় কোটি টাকার খনি আইপিএল কিন্তু ক্লাসের ফার্স্ট বয় হতে পারেনি। আইপিএল পেয়েছে 3 নম্বর পজিশন, স্কোর 62.6, আর সবার উপরে ছড়ি ঘোরাচ্ছে ইংরেজদের দ্য 100 75.2 স্কোর নিয়ে। এমনকি দক্ষিণ আফ্রিকার পিচ্ছি লিগ SA-20 পর্যন্ত আইপিএল কে ঘাড় ধাক্কা দিয়ে 2 নম্বরে উঠে এসেছে। ব্যাপারটা অনেকটা সেই পাড়ার বিশাল বড়লোক কাকুর মতো, যার বাড়িতে দামি গাড়ি আছে, রোজ বিরিয়ানি রান্না হয়, কিন্তু বাড়ির কাজের লোকগুলো মুখ ফুটে কিছু বলতে গেলেই কাকুর হুঙ্কার, চুপ, একটা কথা বললে ঘাড় ধরে বের করে দেব। রয়টার্স ভাইরা খবর দিচ্ছে যে আইপিএল নাকি টাকা দেওয়ার ব্যাপারে 100-তে 100 পেয়েছে। মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যখন করকরের নোটগুলো ঢুকবে তখন আপনার মনে হবে আপনি পৃথিবীর সম্রাট। কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। খেলোয়াড়দের সংগঠিত হওয়ার অধিকার আর বিরোধ মীমাংসা। সহজ বাংলায় বললে টাকা তো পাবেন ঠিকই, কিন্তু যদি ফ্র্যাঞ্চাইজি মালিক বা বোর্ডের সাথে কোনো কারণে খটাখটি লাগে তবে আপনি কার কাছে যাবেন? নালিশ করার জায়গাটা আইপিএল এ এতটাই শুরু যে সেখান দিয়ে একটা পিঁপড়াও গলতে পারবে না। মালিক পক্ষ যদি আপনাকে বলে আজ দুপুরে রোদে পুরে প্র্যাকটিস করো, আপনি বলতে পারবেন না, বস শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে। বললেই আপনার ক্যারিয়ারের বেলুন ফুস করে ফেটে যেতে পারে। কোনো আইনি লড়াই ভুলে যান, সেখানে পথটা এতই কাটা বিছানো যে খালি পায়ে হাঁটা মানেই রক্তারক্তি কাণ্ড। টম মোফাট সাহেব তো খুব সুন্দর করে বললেন, আমরা চাই লিগগুলো সফল হোক, কিন্তু মানুষের সুরক্ষা আর মানও তো দরকার। আসলে তিনি বলতে চেয়েছেন, ভাই টাকা দিচ্ছ ঠিক আছে, কিন্তু প্লেয়ারদের তো একটু কথা বলতে দাও। বিতর্ক আর আইপিএল তো যেন মানিক চোর। গত জানুয়ারির সেই কাণ্ডটার কথাই ধরুন না। বাংলাদেশ আর ভারতের রাজনৈতিক গরম হাওয়ায় আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে এমনভাবে সাইডলাইনে পাঠিয়ে দেওয়া হলো যে মনে হলো তিনি ক্রিকেট খেলতে নয়, কলকাতায় শুধু রসগোল্লা খেতে গিয়েছিলেন। আবার ভারতীয় প্লেয়ারদের উপর বিসিসিআই এর যে জেলখানা টাইপ নিয়ম, তুমি বিদেশের লিগে খেলতে পারবে না, এটা তো অনেকটা সেই জেলাসি গার্লফ্রেন্ডের মত, যে বয়ফ্রেন্ডকে বলে তুমি শুধু আমার দিকেই তাকাবে, অন্য কোনো সুন্দরীর দিকে তাকালেই তোমার চোখ উপড়ে নেব। এই রিপোর্ট কার্ড নিয়ে যখন রয়টার্স বিসিসিআই এর সচিব দেবজিৎ সাইকিয়াকে ফোন করলো, তিনি হয়তো ফোনের ওপারে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবছিলেন, আরে ভাই, 28শে মার্চ আইপিএল শুরু, এখন এই রিপোর্ট নিয়ে কে মাথা ঘামায়? বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর সানরাইজার্স হায়দ্রাবাদের লড়াই দিয়ে শুরু হচ্ছে 19তম আসর। দেবজিৎ বাবু হয়তো ভাবছেন, রিপোর্টে 3 নম্বর হলে কি হবে, আমাদের ক্যাশ বাক্সে তো 1 নম্বর টাকা জমা হচ্ছে। আসলে আইপিএল হলো সেই মায়াবী রাজকন্যার মতো যার পিছে দুনিয়া পাগল। রাজকন্যার গয়না আছে, আভিজাত্য আছে, কিন্তু মেজাজটা একটু বেশি করা। আপনি যদি সেই দরবারে মাথা নিচু করে থাকতে পারেন তবে আপনি রাজা, আর যদি অধিকার নিয়ে মুখ খোলেন তবে বুঝতে হবে আপনার গ্ল্যামার শেষ হওয়ার দিন ঘনিয়ে এসেছে।